যুক্ত হয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে। রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রদল বিভিন্ন অনিয়ম রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিল। সেই ধারাবাহিকতায় আজকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই অপারেশন থিয়েটারের একটি কক্ষ থেকে লক্ষ লক্ষ টাকার ঔষধ তারা আজকে উদ্ধার করেছে। আমরা এখন সেখানে প্রবেশ করতে চাই। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই যে কক্ষটি, এই কক্ষটি হচ্ছে ওটি বয়রা এই কক্ষে আসলে থাকেন। এবং আমরা যদি ক্যামেরার চোখে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে ওটি বয়রা যারা আছেন তারা কিন্তু এই সমস্ত এই যে আলমারি আছেন, এই আলমারিগুলো তাদের নিয়ন্ত্রণে থাকে এবং এই আলমারিগুলোর চাবি তাদের কাছে থাকে। এই আলমারি এবং এখানে যেগুলো দেখছেন এই আলমারিতে তারা বিভিন্ন ধরনের ঔষধ রেখে থাকেন। এই ওষুধগুলো আজকে হঠাৎ করে রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল তারা যে অনিয়মের বিরুদ্ধে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় আজকে তারা এখানে এসেছিলেন এবং তারা জানতে চেয়েছিলেন যে এগুলোতে কী আছে। প্রথমে তাদেরকে অসহযোগিতা করা হলেও পরে তাদের চাপে কিন্তু দেখানো হয়েছে। এখানে কিন্তু আপনি দেখেন যে মোটামুটি সব ধরনের ঔষধ, এখানে দামি দামি সুতা, এখানে এমন কোনো ঔষধ নেই যেটি আসলে নেই। এই ওষুধগুলো আসলে কোত্থেকে এসেছে? এই ওষুধগুলো এসেছে যারা গরিব রুগী আছে তাদেরকে একাধিক ওষুধ লিখে দেওয়া হতো, সেই ওষুধগুলো কাজে লাগতো না এবং এই ওষুধগুলো পরবর্তীতে এই বয়রা এরা কিন্তু এই এখানে সংরক্ষণ করতো এবং পরবর্তীতে বিভিন্ন ফার্মেসিতে তারা বিক্রি করতো। এবং এখানে আপনি দেখেন যে আসলে আপনাকে যদি ক্যামেরার চোখে দেখা যাচ্ছে মোটামুটি স্যালাইন থেকে শুরু করে মানে সব ধরনের দামি দামি ঔষধ এবং সরঞ্জাম কিন্তু এখানে আমরা দেখছি। এখানে ইঞ্জেকশন থেকে শুরু করে এখানে যে অবশ করার যে বিষয়টি সেটি আমরা দেখেছি। এই দামি দামি সুতো, এই সুতোগুলো কিন্তু অনেক দাম। একজন গরিব রুগীর পক্ষে আসলে কেনা কিছুটা অসম্ভব। তারপরেও গরিব রুগীরা কেনেন তাদের স্বজনকে বাঁচাতে, কেননা মানুষ অসুস্থ হলে আসলে তাদের যে আবেগটা, সেই আবেগকে কাজে লাগিয়ে কিন্তু এই ধরনের অবৈধ ব্যবসা হয়ে থাকে। আমরা যদি এখানে রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি রয়েছেন, রংপুর মেডিকেল কলেজের অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন, আসলে কি হয়েছিল, কিভাবে এই ওষুধগুলো আপনারা ধরলেন? দেখেন, রংপুর মেডিকেল কলেজে বেশ আলোচিত একটা বিষয় হচ্ছে যে কিছুদিন আগে রংপুর মেডিকেল কলেজ থেকে বিভিন্ন মাধ্যমে ওষুধ চুরি হচ্ছিল এবং আমরা ছাত্রদল সবসময়ই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে সজাগ থাকি এবং আজকেও আমরা একটা ইনফরমেশনের ভিত্তিতে আমরা রংপুর মেডিকেল কলেজের যে জেনারেল ওটি কমপ্লেক্স আছে সেখানে আসি এবং এসে আমাদের কাছে মনে হয় যে এই রুমটার মধ্যে আসলে কোনো ঝামেলা আছে এবং আমরা ওনাদের সঙ্গে কথা বলি এবং ওনারা অনেক অপ্রাসঙ্গিক কথা বলেন এবং ওনাদেরকে জেরা করলে ওনারা পরবর্তীতে স্বীকার করেন যে এখানে ওষুধ আছে এবং আমরা পরবর্তীতে ওনাদের কাছ থেকে চাবি কালেক্ট করি এবং আমরা এই জিনিসটা কিন্তু ভাঙতে বাধ্য হই, কারণ ওনারা আমাদেরকে চাবিটা দিচ্ছিল না বা যার কাছে চাবি আছে তিনি আসতেছিল না। এগুলো ভেঙে আমরা এই জিনিসগুলা উদ্ধার করতে পেরেছি এবং ওনারা আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে এই জিনিসগুলো সম্পূর্ণ অবৈধ এবং এরা বিভিন্ন মাধ্যমে এই জিনিসগুলো বাইরে বের করে এবং বাইরে বিক্রি করে দেয় এবং এই জিনিসগুলা শুধুমাত্র যে সরকারি ওষুধ তা না, মানে সাধারণ রোগীরাও অপারেশনের সময় যে সুতাগুলো নিয়ে আসে বা এটা স্যালাইন সেট নিয়ে আসে, এই জিনিসগুলো যখন বেঁচে যায় ওনারা সেগুলো ওটি থেকে কালেক্ট করে এখানে জমা করে এবং এখান থেকে পরবর্তীতে বিক্রি করে দেয়। একদম সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন। আমরা কিন্তু যিনি এই ওষুধগুলো রেখেছিলেন যে ওটি বয়, এখানে কিন্তু তার কার্ডটি আপনাদেরকে দেখাতে চাই ক্যামেরার মাধ্যমে, যে মিল্লাত হোসেন অফিস সহায়ক, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচয়পত্র এবং পিতা হচ্ছে মোহাম্মদ আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা এবং এখানে কিন্তু তার পুরো ঠিকানা দেওয়া আছে। তিনি কিন্তু এই আইডি কার্ডটা ফেলে পালিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু এখানে আমরা জানি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ছাত্রদল অবগত করেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই অনিয়মগুলো প্রতিনিয়ত ঘটছে। এই অনিয়মগুলোর কারণে এখানে চিকিৎসা নিতে আসা যে সাধারণ রুগীরা আছে তাদের যে কষ্ট, সীমাহীন কষ্ট, সেটি কিন্তু সারা বাংলাদেশে আলোচিত, সমালোচিত। এই ছিল আমার কাছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ চুরির সর্বশেষ। মাহবুব সুমন, ৭১, রংপুর।